নমস্কার বন্ধুরা, আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য থাকছে এই ভিডিওতে একটি দারুণ সুখবর। কেন সুখবর? না, সেটা হলো যে আইপিএল এর শিডিউল। আমরা অধীর আগ্রহে বসে আছি প্রায় ওয়ার্ল্ড কাপের পর থেকে যে কবে আইপিএল এর শিডিউলটা বেরোবে, কবে আইপিএল এর শিডিউলটা বেরোবে এবং আমরা কেকেআর এর শিডিউলটা দেখব এবং কেকেআর এর খেলা দেখতে যাবো ইডেন গার্ডেন্সে। নিজেদের দলের জন্য গলা ফাটিয়ে কেকেআর, কেকেআর করে চিৎকার করব। কবে হবে সেই দিন? কবে আসবে সেই দিন? কবে সেই শিডিউলটা বেরোবে? তো অধীর আগ্রহে আমরা এখনো পর্যন্ত বসে আছি। আর তার থেকেও বড় আমাদের এই বছরের যেটা প্রশ্ন এবং সবচেয়ে বেশি কৌতূহল যে বিষয়টা নিয়ে, কারণ আমরা সবাই জানি এবছর বিধানসভা নির্বাচন আছে। এবছর ৫ টা রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। তার মধ্যে আমাদের কলকাতাতেও আছে। তো এই মুহূর্তে আমরা কলকাতা ফ্যান্সরা সবচেয়ে বেশি চাপে আছি যে কলকাতায় কটা ইডেনে মানে আরকি কেকেআর এর হোম ম্যাচ পড়বে বা আদৌ পড়বে কিনা বা অন্য রাজ্যে শিফট হয়ে যাবে কিনা কেকেআর এর খেলাটা, সেটা নিয়ে আমরা প্রচন্ড চাপে আছি। তো এইটুকু তোমাদের সিওর করে দিই, ১২ই মার্চ কি ১৩ই মার্চের বিকেল ৪:৩০ থেকে ৫ টার মধ্যে কিন্তু আইপিএল এর শিডিউল কিন্তু আউট হতে চলছে। এটা আমি বড় সংবাদ মাধ্যম থেকেই পেয়েছি। তো এইটুকুই আমি জানতে পেরেছি। আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু বিকেল ৪:৩০ কি ৫ টার মধ্যে কিন্তু আইপিএল এর শিডিউল কিন্তু অফিসিয়ালি আউট করতে চলেছে। বাট পুরোটা না, ১ম ফেজের। ১ম ফেজের ১ মাসের শিডিউল বেরোবে। তারপরের ফেজটা আবার পরে বেরোবে। কারণ তার আগে বিধানসভা ভোটগুলো সব কেটে যাবে। তারপর তারা ভেন্যু ডিসাইড করে আবার নতুন করে শিডিউলটা কিন্তু আউট করবে। কিন্তু তার আগে পর্যন্ত যে হাফ শিডিউলটা সেটা আমরা পাওয়ার জন্য অধীর আগ্রহে আছি। আশা করব কাল বা পরশুর মধ্যে কিন্তু বিকেল বেলার মধ্যে কিন্তু আমরা এই আইপিএল এর শিডিউল কিন্তু আমরা পেয়ে যাব। তো এই আইপিএল এর শিডিউলে যেটা এখন আমাদের যে মেইন প্রশ্ন যে কেকেআর এর কটা হোম ম্যাচ থাকবে বা থাকবে কিনা আদৌ? তো দেখো এইটুকুই বলব, যেহেতু আমাদের পুরো পশ্চিমবঙ্গে পুরো এপ্রিল মাসটা জুড়ে পুরো আমাদের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই এইটুকু সিওর করে দিতে পারি, পুরো এপ্রিল মাসে কিন্তু কলকাতার কোনো হোম ম্যাচ বেশি পাবে না। পাবে না এটা বলছি না, বেশি পাবে না। হয়তো বেশিরভাগ হোম ম্যাচগুলো কিন্তু মে মাসেই কিন্তু থাকবে। তার আগে এপ্রিলটায় পুরো কেকেআর এর জন্য পুরো অ্যাওয়েতে খেলতে হবে। মানে কেকেআর এর বেশি হোম ম্যাচ কিন্তু পাবে না। তো এই মুহূর্তে আমি যদি বলি, বাট তোমাদেরকে একটা আশ্বাস দিতে পারি, এইটুকু আমার তরফ থেকে, যে এপ্রিল মাসে একটা অন্তত হোম ম্যাচ পাবে। হয়তো সেটা মোস্ট প্রবাবলি ৬ কি ৭। ৬ কি ৭ তারিখের মধ্যে কিন্তু একটা হোম ম্যাচ কিন্তু কেকেআর এর জন্য মানে ইডেন গার্ডেন্স এ পেতে পারো। এবার সেটা কলকাতা ভার্সাস রাজস্থান বা অন্য কোনো দলেরও হতে পারে। মোস্ট প্রবাবলি কলকাতা, রাজস্থান বা দিল্লি এরকম কিছু একটা হতে পারে। বাট এইটুকু আমার তরফ থেকে বলে রাখছি, এপ্রিলের ৬ কি ৭ তারিখের মধ্যে কিন্তু একটা হোম ম্যাচ কিন্তু কেকেআর সমর্থকরা পাচ্ছে। তারপর থেকে আর পাবে না। এইটা বেসিক্যালি আমি মানে ভেবেই বলে দিলাম যে, কারণ দেখো ৬ থেকে ৭ তারিখের পর থেকে আর কেকেআর এর হোমে মানে ইডেন গার্ডেন্স এ কিন্তু আর ম্যাচ হওয়া সম্ভব না। কারণ তখন পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্যই সিকিউরিটি দেবে। পুরো বিধানসভা ভোটের নির্বাচন নিয়ে পুরো ব্যস্ত থাকবে। তাই তারপর থেকে মোটামুটি ৮-৯ তারিখের পর থেকে আর কলকাতার মাটিতে কোনোভাবেই আইপিএল ম্যাচ মানে অর্গানাইজ করা সম্ভব না। তো এইটুকু বলতে পারি, এপ্রিলের ৬ কি ৭ তারিখের মধ্যে কিন্তু কেকেআর এর একটা হোম ম্যাচ কিন্তু পাবে। যেটুকু আমি নিজের আরকি নলেজ দিয়ে বলছি, নিজের প্রেডিকশন দিয়ে বলছি। তো এটা একটা কেকেআর এর জন্য খুব ভালো খবর হবে। স্পেশালি কেকেআর সমর্থকদের জন্য, যে ফাইনালি তারা এপ্রিল মাসের মধ্যে হলেও একটা ম্যাচ হলেও অন্তত তারা একটা হোম ভেন্যুতে পাচ্ছে। কিন্তু এপ্রিল মাসে পুরো পাবে না। এপ্রিল মাসে কেকেআর এর প্রচুর ম্যাচ থাকবে। কিন্তু সেগুলো কিন্তু সব থাকছে অ্যাওয়ে ভেন্যুতে, মানে অন্য রাজ্যে। মে মাসের থেকে কিন্তু মে মাস থেকে পুরোটা কিন্তু তোমরা আবার ইডেন গার্ডেন্স এ ম্যাচ ফিরে পাবে। কারণ মে মাসে তো আর কোনো ভোট-ফোট থাকছে না। এপ্রিল মাসের মধ্যেই সমস্ত ভোট হয়ে ভোটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। তো এইটুকু আশ্বাস করতে পারি, এপ্রিল মাসে থাকলে একটা ম্যাচ অন্তত থাকবেই। সেটা ৬ কি ৭ তারিখের মধ্যে থাকতে পারে। আর মে মাস থেকে পুরো তোমরা হোম ম্যাচ একটানা পেয়ে যেতে পারো। তো এটাই ছিল আপডেট। আর মোস্ট প্রবাবলি কাল বা পরশুর বিকেলের মধ্যে কিন্তু শিডিউল বেরিয়ে যাবে। কারণ কাল বা পরশুর মধ্যে না বেরোলে আর কবে বেরোবে বলো? এমনি অলরেডি ডেট বলে দিয়েছে ২৮শে মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। তো মিনিমাম ১৫ তারিখের মধ্যে তো শিডিউল বার করতেই হবে। তাই জন্যেই ১২ বা ১৩ তারিখের বিকেলের মধ্যে কিন্তু আইপিএল এর শিডিউল বেরোচ্ছে। আর কেকেআর এর কিন্তু একটা হোম ম্যাচ এপ্রিলের ৬ কি ৭ তারিখের মধ্যে কিন্তু থাকছে। আর টিকিট কিন্তু বুক মাই শোতেই পেয়ে যাবে তোমরা। কারণ কেকেআর এর সব ম্যাচ বেশিরভাগ বুক মাই শোতেই দেয়। তো এটাই ছিল আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।